আর আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম মোটামুটি লেভেলস অফ কমিউনিকেশন আমরা জাস্ট একটু রিক্যাপ করছি। হ্যাঁ, অনেকেই এক সপ্তাহ পরে বইয়ের সাথে কানেক্টেড করি যে আমরা যেহেতু আমরা হিউম্যান বিইংটাকেই মানে সেন্টার পয়েন্ট করে আমরা ব্যাখ্যা করছিলাম, যেটা হচ্ছে যে হিউম্যান বিইং এর কমিউনিকেশনস লেভেলগুলো কি হয়, এক্সট্রা পার্সোনাল হয়, মানে ব্যক্তির বাইরে আমাদের পোশাক প্রাণী হতে পারে, অথবা আমার এই যে আমি ব্যক্তির সাথে ডিভাইসের সাথে যে কানেক্টেড আওয়ার কানেক্টিং, দেখা যাচ্ছে যে অনেকেই আছে খুব ফাস্ট, মানে দে আর ভেরি ম্যাচিউরড ইন রানিং দ্য ডিভাইসেস, কিন্তু সবাই মানে আমি যেরকম খুব স্লো, হ্যাঁ এরকম না, হ্যাঁ অনেকে খুবই ফাস্ট। তো এক্সট্রা পার্সন মানে ব্যক্তির বাইরে যারা, তাদের সাথে আমি কিভাবে কানেক্টেড, অনেকেই দেখবেন যে না একদম পেপারলেস চলে, দেখেন অনেকে মানে কোনো কিছু প্রিন্ট করবে না, উনি স্ক্রিনে বসেই দেখে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, অর্থাৎ ডিভাইসের সাথে ইজ ভেরি কানেক্টেড, হি ইজ ভেরি কমফোর্টেবল উইথ দ্য ডিভাইসেস আর কি, এরকম। তো আমরা এক্সট্রা পার্সন যেটা পার্সনের বাইরে, সেটা পোষা প্রাণী হতে পারে, এনিথিং হতে পারে। আর আরেকটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল, আমরা আমাদের যে কথোপকথন যোগাযোগ যেটা আমাদের সবচেয়ে বেশি হয় সেটাই হয় ইন্টারপার্সোনাল। আমরা ইন্টারপার্সোনালকে আবার একটু ব্যাখ্যা করে দেখেছি। আর ইন্টারপার্সোনাল হচ্ছে নিজের সাথে নিজের, অর্থাৎ আমি নিজেকে কতটুকু চিনি, আমার সাথে আমার ভেতরের আমার যে সত্তাটা, তার সাথে আমার কমিউনিকেশনসের লেভেলটা কেমন। আরেকটা হচ্ছে যে অর্গানাইজেশনাল, যেটাই আমরা মোস্টলি কথা বলি, যেটা হচ্ছে যেটার ব্যাকিংয়ে অর্গানাইজেশনের একটা কি বলবো, এটা ব্যাকিং থাকে আর লিগালাইজের ব্যাপার থাকে। যেমন যে কেউ আসলে এখানে এসে বসে ক্লাস করতে পারবে না, এটার জন্য একটা প্রসেসের ভেতর এসে এরকম। আর ইন্টারপার্সোনাল যে ব্যাপারটা, যেটা হচ্ছে যে আমরা সব থেকে বেশি আমাদের কমিউনিকেশন হয় দুইজন ব্যক্তির সাথে, মানে দুইজনের সাথে ওয়ান টু ওয়ান সবচেয়ে বেশি কমিউনিকেশন হয় আমাদের কমিউনিকেশন এন্টার লাইফে। তারপর এরপরে হয় যে 3 জনের সাথে, 4 জনের সাথে, স্মল গ্রুপের সাথে। এরপরে যে সেগমেন্টটা সেটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন, ইউ ক্যান সে যে ডেলিভারিং এ লেকচারিং অর লিসনিং। এন্ড দেন দ্য ম্যাস কমিউনিকেশন, সেটা হচ্ছে যে আপনি ব্রডকাস্টিংয়ে একটা নাটক দিচ্ছেন, হাউ পিপল আর টেকিং। তো প্রত্যেকটা সেগমেন্টে আপনার সেন্সিটিভিটি, মানে এগুলো আমার ব্যাপারটা হচ্ছে সেন্সিটিভিটি লেভেলটা। যেমন আমি আপনার সাথে যখন কথা বলছি, কথাটা কিন্তু আপনারা আমার মাঝেই আছে। ধরুন আমি মানে কথা বলতে মানে আপনাকে একটু হার্ট করে ফেললাম, আমি কিন্তু সামনে সরি বলে ফেলতে পারছি যে ওকে সরি। স্মল গ্রুপের সাথে একটু টাফ। এখন 3 জন মানুষ, ধরেন আমি একটা বক্তৃতা দিলাম, আমার বক্তৃতা শুনে একজন রাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন। এখন আমার কাছে তার কাছে পৌঁছতে একটু সময় লাগছে না, তার মানে কি আমার সেন্সিটিভিটিটা একটু বেশি হইতে হবে, যে আমার কথার দ্বারা যেন এখানে কেউ মানে ওই লেভেলে কেউ যেন হার্ট না হয়। পাবলিক কমিউনিকেশনসের ক্ষেত্রে যেটা হতে পারে, আমি ক্লাসে আমি যাচ্ছে যাই বলতে পারি না, দ্যাটস শুড রিফাইন্ড ভার্সন। যে কোনো কিছু যেটা আমি বন্ধু মহলে বলতে পারবো, কিন্তু সিদ্ধার্থের সাথে আমি যেটা ক্লাসে পড়ে বলতে পারবো, ওই কিন্তু ক্লাসে ওই কথাগুলো বলতে পারবো না, দ্যাট শুড বি রিফাইন্ড। আর ম্যাস কমিউনিকেশন হচ্ছে আপনি যখন, যেমন এই আমার ভিডিওটা অনলাইনে যাবে, তখন কিন্তু আমাকে খুব বেশি মাত্রায় সেন্সিটিভ হতে হচ্ছে। যেমন আমি একটা ক্লাস নেই বাংলাদেশ স্টাডিজ নিয়ে, আমি মাঝে মাঝে ভিডিওটা অফ করে রাখি। এটা হয় কারণ হাউ দে উইল এক্সপ্লেন, আমি যেটাই আমার মনে রাখি, আমি যেভাবে ব্যাখ্যা করি, বাট পিপল হাউ দে আর টেকিং ইট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা কমিউনিকেশন আমরা দেখেছি, প্রসেসেও দেখেছি। জাস্ট আমরা রিক্যাপটা করছি যে ফর্মাল, আমরা মূলত অর্গানাইজেশনাল যে কমিউনিকেশনটা হয়, এভরিথিং উই ক্যান সে দ্য ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে রেস্ট কমিউনিকেশনস এর ইনফর্মাল। এখন যেমন বাংলাদেশের সংসদে কিন্তু হয়, বিতর্ক হয়, ওটা ফর্মাল না ইনফর্মাল? দ্যাট ইজ ফর্মাল, কারণ এটা রেকর্ডেড। কিন্তু এই আমার ক্লাস ইউ ক্যান সে যে এটা এক ধরনের ফর্মাল, কারণ এটা রেকর্ড হচ্ছে, আবার হচ্ছে ওয়েবে যাচ্ছে। হ্যাঁ, বাট ইনফর্মাল সেটিং এ যেটা হয়, চ্যাটিং হয়, এগুলো সব ইনফর্মাল। তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন স্কিলস গুলো দেখছিলাম, কোন বিষয়গুলোকে আমরা কমিউনিকেশন স্কিলস হিসেবে ধরবো। সেটা আমরা প্রথমেই যেটা শিখি, আমাদের মৌখিক যে কমিউনিকেশন, সেটাই আমাদেরকে বেশি মানে প্রভাব ফেলে। দেন যেটা হয় রিটেন কমিউনিকেশন। আর আরেকটা হচ্ছে যে নন ভার্বাল, যেটা ভার্বাল না সেটাই নন ভার্বাল। এটা নিয়ে আমরা আজকে ডিটেইল ক্লাসটা করব। এখন হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, আমরা হয়তো এটাকে অ্যাভয়েড করেছি যে আবার কমিউনিকেশনের মধ্যে লিসেনিংটা কি হতে পারে। ট্রাস্ট মি, আমি যদি না শুনতে পেতাম, আমি কিন্তু কথা বলতেই পেতাম না। এটা কি সত্য ঘটনা? আমি যদি কথা না শুনতে পেতাম,
আমি কোনো কথাই বলতে পারতাম না আজকে। দ্যাটস ট্রু। তার মানে সবচেয়ে ওরালের থেকে আপনার কি বেশি গুরুত্বপূর্ণ? লিসনিংটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবসময় ইগনোর করি। সবসময় ইগনোর করি আমরা। হয়তো টিচার একদম লেকচার ডেলিভারি দিচ্ছে, উই আর নট মানে কিপিং আওয়ার হেড মানে more closely. So a lot of things are there, but that is more important. এখন আরেকটা হচ্ছে যে কনটেক্সচুয়াল কমিউনিকেশন। আমরা যখন বিভিন্ন কনটেক্সটে আমরা কি ধরনের কমিউনিকেশনটা করি, বিভিন্ন সেটিংসে আমরা কি ধরনের কমিউনিকেশন করি। যেমন আমি আজকে কমিউনিকেশন নিয়ে ডেলিভারি লেকচার দিচ্ছি, কেউ যদি আমাকে বলে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে একটা লেকচার দেয়, তখন হাউ আই এম কমিউনিকেটিং উইথ ইউ, দ্যাট ইজ দ্যাট। এখন ওকে, আমরা এই জায়গা থেকে শুরু করব। এখন আপনারা বলছিলেন কুইজের কথা বলছিলেন। আজকে আপনাদের জন্য কুইজ আছে। কুইজটা হলো আপনাদের মধ্যে কেউ কি ড্রামা এরকম করেন, নাটক, এনিথিং মানে কোনো কিছু একটু সামনে এসে বলতে হবে আর কি। হাসির কিছু হতে পারে, স্যাড কিছু হতে পারে। I'm sorry sir, it's not, I'm sorry, I was thinking about a school event, but other than that I don't do anything, just এখানে আসবেন, আপনি কিছু বলবেন, দেন ব্যাক করবেন আর ওকে। তাহলে আমরা কোন একটা টপিক সিলেক্ট করতে পারি। আমরা কোন টপিকে করলে কি মার্কস পাওয়া যাবে? হ্যাঁ অফ কোর্স আই উইল গিভ ইউ সাম মার্কস পার্টিসিপেশন ইজ ইম্পর্টেন্ট। আমি অবশ্যই মার্কস দেব। জি স্যার, করব স্যার, কিন্তু ভিডিওটা অফ করে না কেউ একজন একটু আসেন সামনে, তাহলে আমরা একটু হোয়াট ইজ ইট সি? আচ্ছা অফ করে দিলাম ভিডিওটা একটু মিউট করে দেন, জাস্ট পজ করে দেন। এখানে আমাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল, দুই ধরনের অ্যাক্টিভিটিস। একটা একদম স্যাডেস্ট থিং ছিল, তাই না? আমরা মোটামুটি ওই মুহূর্তটা কিন্তু আমরা একটু ফিল লাইক যে ওই সময়টায় চলে গিয়েছিলাম, এন্ড রিয়েলি ইট ওয়াজ আ গ্রেট ড্রামা। আর নেক্সট যে সেশনটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটু হাসলাম, হ্যাঁ, যে একটা কনটেক্সটে আমরা হেসে দিচ্ছি, অথচ পাশাপাশি কিন্তু ঘটনা, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখনই কমিউনিকেট করব, হাউ আই এম অ্যাক্টিং, দ্যাট ইজ ম্যাটার। এটা এক ধরনের মানে লাইফটাই বলে না, জীবনটা এক ধরনের ড্রামা। আমাদের কমিউনিকেশন প্যাটার্নটাও এরকম। আমরা যারা ইংরেজিতে পড়ি, কমিউনিকেশন লাইফে, যেমন আমি সারাদিন যখন জব করি, আমি হয়তো একদম অফিস শেষ মুহূর্তে একটা ফোন কল পেলাম, খুবই টায়ার্ড, বাট আমি কিন্তু ওই টায়ার্ডনেসটা শো করছি না, বরং খুব সুন্দর করে সালাম দিয়ে যে স্যার আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। এই যে ব্যাপারটা, এটা অ্যাডপ্ট করতে হবে, মানে হাউ উই ক্যান ম্যাচিউর ইন আওয়ার কমিউনিকেটিং সেটিং। That is the main motto of our course actually. Okay? yes sir, So আমরা একটু রিল্যাক্স করি, এখানে বসি নাকি? yes sir. Okay, আমরা একটু কিছু কিছু জিনিস দেখবো, পরে আবার চলে আসবো আমাদের ক্যামেরা থাকুক। হ্যাঁ, এটা একটু আমাকে হেল্প করে। ক্যামেরা তো এটাকে দেখাচ্ছি, yes sir. এটা আবার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার ওই যে অফে গেছে, অন করছে। হবে নাকি আমারও হবে না? স্যার এবার আবার কানেক্ট আপনাদের এত লেট হলো কেন? স্যার লিফটে দাঁড়াচ্ছিল। আমি তো না যাবি, দৌড়াই উঠতে হবে। স্যার প্রত্যেক সময় নামাতে হবে, স্যার নেমে হেঁটে হেঁটে যাই, স্যার বারবার খাবার পর আর উঠতে ইচ্ছা করে না, সত্যি কথা। আচ্ছা, এই কারণটা লেট হয়ে যায়। পরে একটা ব্যাপার খুব মিস করেছে। স্যার আমরা দুইটা ড্রামা দেখলাম, yes,
Oh my That's God, very that's so decent. good drama. এখন একটু সরি এখানে যদি কোনো ইয়া থাকে প্লিজ Well, ইয়া তো পার্সোনালাইজ ম্যাটার no worries, it's all good, sir. যেটা হচ্ছে যে এটা দেখাচ্ছেন ইয়া জি স্যার ইয়োর দেখে কি মনে হচ্ছে আসলে লাক্সারি লাক্সারি যে এই লাইফটা কাদের লাইফ বিলিয়নার্স বিলিয়নিয়ার millionaires can afford that yacht. They can buy hire it. No, millionaires that yacht is Okay. over around 500 million. Sir seems to be a chicken lover. সরি আমার সরি এটা যাচ্ছে মানে সামটাইমস ইজ ক্রিটিক্যাল It's all good, এখন sir. কি মনে হচ্ছে Sir, relaxation. Vacation. Relaxation. আপনি বলে দিচ্ছেন কেউ বলছে না তাই না Yes, sir. কেউ বলছে না Beach. কেউ বলছে না Beach. What was the question, sir? Sorry. You didn't even listen. Nature. I mean, so what does this picture represent? Summer এনিথিং Summer আর কি holiday. আসতে পারে School break. Should I pause it? Yes, sir. তাহলে নন ভার্বাল কমিউনিকেশনসে কি কি আসবে নন ভার্বাল কমিউনিকেশনসে Verbal ছাড়া সবকিছু। ভার্বাল ছাড়া সবকিছু Oh. সবকিছুই আসবে Even যেমন written সিটিং form. যেমন আমরা কি কি দেখলাম এখানে একটা ইয়োর দেখলাম তারপরে একটা Beach. সি বিচ দেখলাম সি বিচ সামনে চলে আসলেই মনে হয় যে মানে আমি খুব রিল্যাক্সের মধ্যে আছি হ্যাঁ ইয়োটের কথা মনে হলে মনে হচ্ছে যে এটা তো বিলিয়নিয়ারদের ব্যাপার সেটা তারপরে আমরা সুন্দরবনটা দেখলাম মানে একটা সিরেনিটি কাজ করছে যে আমার মধ্যে যে আমি অনেক শান্ত হয়ে যাচ্ছি বা একটা এনভায়রনমেন্টের ব্যাপারটা আপনার মধ্যে নিয়ে আসে ইভেন হয়তো কেউ কেউ ভাগের ভয়ও পাচ্ছেন এক ধরনের ইনফরমেশন আপনাকে ট্রান্সফর্ম করছে যে কথার বাইরে গিয়ে যে তথ্যগুলো আমরা পেলাম বা বুঝলাম বা আন্ডারস্ট্যান্ড করলাম সেটাই হচ্ছে যে নন ভার্বাল কমিউনিকেশন মোটা দাগে ইটস ওকে ক্লিয়ার না Yes, sir. আপনার কাছে পরিষ্কার হ্যাঁ না, because আমার তো অনেক এর আগে অনেকগুলো মিস করে দিয়েছি। What's the real deal? আচ্ছা আচ্ছা পরিষ্কার না হলে পরিষ্কার করে দিন। স্যার আমার বেশ বেশি অ্যাক্টিভ ছিল না। তাহলে আমরা যেমন এই এক্সপ্রেশনটা দেখলাম আমরা দুইটা ড্রামা দেখেছিলাম শুরুর আগে ও এবং ওরা কিন্তু মানে আজকে এটাই ছিল কুইজের মতো ছিল আর কি দে উইল গেট মার্কস আর কি তো সে দেখিয়েছে খুবই স্যাটিসফাইং এবং সে সবাইকে হাসিয়েছে আর কি কিন্তু এই যে এক্সপ্রেশনগুলো যে হাসছে বা কান্নার যে একটা অভিব্যক্তি দেখে কিন্তু আমরা বুঝে যাচ্ছি না স্যাটিসফাইং আপনার হাসির কোনো কিছু এই ব্যাপার আমরা এখন খুবই এতক্ষণ জাস্ট একটা অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সটা বলছিলাম এখন আমরা একটু ক্লাসে লেকচারে চলে যাব আমরা দেখছিলাম আমার হোয়াটসঅ্যাপে কাজ করছে sorry when I have something it's handier Should I pause, sir? Perhaps? আমরা এগুলো দেখলাম দেখে আমরা এই জায়গাটা তো এখন এই যে নন ভার্বাল কমিউনিকেশনসটা নন ভার্বাল কমিউনিকেশন এখানে শব্দগত কিছু ব্যাপার আছে আবার শব্দগুলোর সাথে সাথে মানে ইংরেজিতে খুব সুন্দর করে লিখে দিয়েছে আর কি এনি ফর্ম ইটস ওকে আপনি যদি কাইনেসিস ইউজ করতে না চান বডি ল্যাঙ্গুয়েজ ইটস ওকে তো আমরা যে কমন টাইপস অফ এখন সব সেটিংটাই কিন্তু নন ভার্বাল কিন্তু এখন যেহেতু আমরা আমাদের কমিউনিকেশনসকে নিয়ে কথা বলছি আমাদের উদ্দেশ্যটা কি হিউম্যান কমিউনিকেশনসটা নিয়ে তাই না তো এখন হিউম্যানসের মধ্যে কি কি নন ভার্বাল কমিউনিকেশনস থাকতে পারে সেই জায়গাটায় আমরা এখন এসেছি একটা কি হতে পারে যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে যে আমার শরীরটা কি বলছে যেমন আপনি যখন ড্রামাটা দেখাচ্ছিলেন তখন কিন্তু বলছে যে ইটস আ স্যাড থিং মানে শরীরটা কিন্তু ওইটাই দেখাচ্ছে
আবার উনি যখন দেখাচ্ছিল তখন কিন্তু বলছে যে ইটস জোক টাইপ ফান, মানে তখন আপনার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু হাসছিলেন, বাট আপনার ইয়াটা দেখে আমরা অনেকটাই ইয়া হয়ে গেছি যে হোয়াটস হ্যাপেনিং। সো এই যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আসছে, এর মধ্যে হচ্ছে যে বডি মুভমেন্টস প্রথম কথা, ইনক্লুডিং গেস্টার, হেড মুভমেন্টস। যেমন আমি যখন কথা বলছি অনেকে মাথা নাড়াচ্ছেন, আবার অনেক সময় এরকম করছেন, মানে এরকম যখন করছেন তখন এটা ইয়েস, এরকম যখন হচ্ছে না আপনারা এগ্রি না, এরকম বুঝাচ্ছে এক ধরনের আপনি কিন্তু কথা বলছেন না, বাট ইটস গিভিং সাম ইনফরমেশন, পাসিং সাম ইনফরমেশন। আমি যদি বলি আমি আপনাদের আজকে আরো 2 ঘন্টা ক্লাস করবো, অ্যাকচুয়ালি আমি এরকম করবেন না আর কি, তখন বুঝে যাচ্ছি না এদের আর কম্প্রোমাইজের বেশি রাখা যাবে না। এটা কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে, যেমন আমি যখন ক্লাস নিচ্ছি আপনারা হাসছেন, কথা বলছেন, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, এটা কিন্তু এক ধরনের মানে মেসেজ আমাকে দিচ্ছে, ওকে দে আর গেটিং ইট ইজিলি, এটা তারা নিচ্ছে না। ফেশিয়াল এক্সপ্রেশন, পশ্চার, যে আমরা কিভাবে দাঁড়াই, ব্যক্তি টু ব্যক্তি মানে যেমন উনি কিন্তু খুব ভালো খেলেন বলতেছেন না, ওনার পশ্চারটা দেখবে যে অন্যদের থেকে আলাদা। আপনি একটু দাঁড়ান, সবাই একটু দেখি, একটু সামনে আসেন, ওকে ওকে আপনি একটু আসেন, হ্যাঁ আসেন সামনে আসেন। না এইটাই আমার ক্লাসটা কিন্তু আসলে শেখানোর কিছু নাই, ইন্টারঅ্যাক্টিভ। অন্য কেউ একজন আসতে পারেন, সাধারণ আমজনতা, আপনি একটু আসেন, ডোন্ট শাই, মানে আমি কাউকে কম্পেয়ার করছি না, কোনো বিষয় বলছিও, জাস্ট দুইজনকে দাঁড়িয়েছেন, দুইটা ডিফারেন্স বোঝা যায় না, মানে প্রেজেন্সটা বোঝা যাচ্ছে, মোর প্রেজেন্স, কারণ উনি ওনার শরীরের পেছনে অনেক শ্রম সময় ব্যয় করেছেন, যেটা উনি করেছেন। ডোন্ট টেক ইট আদার ওয়ে, প্লিজ কাম, বোথ আর সো যেটা হচ্ছে যে পশ্চার, মানে হাউ ইজ স্ট্যান্ডিং আপ, আর ওনার যে ট্রেনিংটা আছে সেটা ওনার নাই, যেটা আমারও নাই। আমি পুজো করে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, এটাই তো এভরিথিং এভরিথিং, মানে এখানে আমি যখন পশ্চারের কথা বলছি তখন স্ট্যান্ডিংটা কিরকম সেটা আসছে। আপনি দেখবেন যারা নিউজ পেজে তারা কিভাবে একদম স্ট্যান্ডিং, দ্যাটস ট্রু। তারপরে হেড মুভমেন্টস গুলো কিভাবে হচ্ছে, কেউ ফাস্ট কেউ স্লো, দেখা যাচ্ছে যে আপনি ফাস্ট, খুব ফাস্ট, আপনার কথার থেকে ইউর হেড মুভমেন্ট ইজ ফাস্ট, তখন কিন্তু এটা খুবই অড লাগবে। আবার খুব স্লো, সেটাও হয়তো একরকম লাগবে। এগুলোর সাথে এক ধরনের অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। আপনি যখন আব্দুল্লাহ আবু সাইদের কথা শোনেন, ওনার তো হাত নড়ে, ওনার মাথা নড়ে, হাউ ইজ ফিলিং লাইক, আবার অন্য অনেকের কথা এরকম আর কি। হ্যাঁ, টোটাল তাই, মানে বডি ল্যাঙ্গুয়েজে টোটাল তাই। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, যেমন আপনি একটা ইন্টারভিউয়ে গেছেন, দেখে মনে হচ্ছে আপনি একদম ফাইট করে এসেছেন, মুখটা দেখে মনে হচ্ছে, হ্যাঁ হয় না, এটা হয় কিন্তু ফাইট করার পরে যে মুখের এক্সপ্রেশন থাকে এটা কিন্তু ডিফারেন্ট থাকে, ইটস ডিফারেন্ট দ্যান দ্য আদার এক্সপ্রেশন। তারপর পশ্চারের কথা বললাম, যে বডি পজিশন, মানে হাউ ইউ আর স্ট্যান্ডিং, আপনি সোজা হয়ে কিভাবে দাঁড়াচ্ছেন, হাতটা কোথায় রাখছেন, এগুলো কিন্তু সবগুলোই এখানে চলে আসে। বা আপনি আপনার মাথাটা কিভাবে রাখছেন, মাথাটাকে একদিকে বাঁকা হয়ে আছে, পেছন দিকে বাঁকা হয়ে আছে না ঝুঁকে আছে। আমরা যখন কোনো দোষ ভুল করে ফেলি বড়দের সামনে খুব নত ঝানু হয়ে থাকি, এরকম। আপনি একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন, এখানে হাই দিচ্ছেন, মানে আপনি ঘুমের যে ইয়াটা চলে আসবে, বুঝেছেন আপনি একটা গুরুত্ব দিচ্ছেন না, হ্যাঁ এরকম হয় কিন্তু। তারপর হচ্ছে যে আই কন্ট্রাক্ট, যেমন এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি যখন কারোর দিকে তাকাই নিতে পারি, উনি কিন্তু একটু গুটি সুটি হয়ে বসে পড়ে, যে মনে হচ্ছে যে স্যার মনে আমাকে খুব ক্লোজলি মনিটর করছে, এটা হয় না। একইভাবে তো এই ব্যাপারগুলোও কিন্তু ঘটে। আপনি যখন কোথাও লেকচার ডেলিভারি দিবেন, মানে শ্রোতা যদি ফিল করে ওকে সে আমাকেই দেখছে, ও কিন্তু খুব মানে মনোযোগ সহকারে শুনবে, যেটা হয়তো এটা আপনি না করলে শুনবে না। আপনি হয়তো টেক্সট যেমন আমি টেক্সট দেখে দেখে পড়াচ্ছি, আপনাকে যত হয়তো শুনতেছেন না, বাট আমি যদি টেক্সট ছাড়া এইভাবে আস্তে আস্তে গিয়ে গিয়ে এরকম করে পড়াই, কে কি লিখছে দেখি, তখন কিন্তু সবাই মানে একটু নড়েচড়ে বসবে। এটা কিন্তু এটা একটা ব্যাপার, হ্যাঁ এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আরেকটা হচ্ছে যে ক্রোনেমিক্স হচ্ছে যে টাইম ম্যাট্রিক্স কমিউনিকেশন। যেমন আমি এই ক্লাসটা নিতে এসেছি 2:30 এসেছি এবং 2:30 ঢুকেছে, রাইট? আমি কি 3:30 এসে এই অধিকারটুকু পাবো? অন্য কেউ চলে আসবে। একটা তথ্য যেটা আপনার বস হয়তো আপনি জানতে চাইছেন, দেখো তো আজকে এখানে এই ঘটনাটা কি একটু দেখো না, এখন আপনি 12টার পরে দিলেন, তখন উনি সব জানেন যে সব রেখে, এরকম ঘটে না? মানে আপনার যে তথ্যের যে ব্যাপারটা আপনার যখন লাগবে, সময়ের যে ব্যাপারটা,
এই সময় জ্ঞানটুকু আপনার থাকতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? Yes, sir. এখন এই যে আপনার এই কোর্সটা আপনি পরীক্ষা দিয়ে ফেললেন, এরপর আমি খুব সুন্দর পড়াইলাম, কোনো লাভ হবে, এরপর আপনি খুব ভালো বুঝলেন, পরীক্ষার খাতায় যাচ্ছে তাই লিখে এরপর অনেক ভালো বুঝলেন। এটা একটা সময়ের ব্যাপার যে আপনার এই সেমিস্টারে এটা লিখতে হবে। Yes, sir. Yes, sir. ওকে, এটা হচ্ছে যে সময়টা একটা বড় ফ্যাক্টর। আপনার কোন ঘটনা মানে কোন কমিউনিকেশন সেটিংসটা কখন করতে হবে ওই নলেজটা আপনার থাকতে হবে। আপনার একটা কাজ করার কথা কালকের মধ্যে, সেটা আপনি 3 দিন পরে করলেন, ওই যেটা গত ইয়াতে বলছিলাম যে একটা বিয়ের দাওয়াত দিলেন, হ্যাঁ? কিন্তু সময়টা চলে গেল বিয়ের ঘটনা ঘটার পরে, তাহলে হবে না। Yes, sir. তাহলে হবে না, এসে দেখবে যে ওই ইয়াতে কেউ নেই, Venue. ভিন্নতে কেউ নেই। তারপর হচ্ছে যে প্রক্সিমিটি, ফিজিক্যাল স্পেস এন্ড ডিসটেন্স। আপনার দেখবেন কারোর সাথে যদি আপনার শত্রুতা থাকে ক্লাসে বা হোক বাইরে হোক, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। ও এক রোডে যাচ্ছে, আপনি চাইবেন আরেক রোডে যাওয়ার জন্য। এটা ঘটে কিনা আমাদের লাইফে? ঘটে যে একজনকে আমি একদম সহ্য করতে পারি না, ও আসতেছে আমি আরেক দিকে চলে যাচ্ছি, মানে আমি মুখ দেখাতে চাচ্ছি না। তো এই ফিজিক্যাল স্পেসটা কিন্তু আপনার আবার উল্টাটা কি হয়, প্রবীণের কেউ থাকলে আমরা কি করি, কাছে যাওয়ার চেষ্টা করি, একটু হাই দেওয়া, আমাকে চিনবেন আমি জানি, তারপরে একটু সালাম দেওয়ার চেষ্টা করি, একটু টাকা দেওয়ার চেষ্টা করি। ঘটে কিনা? ঘটে। এটাও কিন্তু এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ কি, আমি এক্স থেকে দূরে থাকতে চাচ্ছি, দ্যাট ইজ একটা সাইন। আপনি কিন্তু বলছেন না কিছু মুখে, বাট দ্যাট ইজ এ সাইন অফ নন ভার্বাল কমিউনিকেশন। আপনি তার কাছে গেতে চান না। উল্টাটা কি হচ্ছে, আপনি কারো কাছে যেতে যাচ্ছেন, হয়তো গিয়ে কথা বলতে যাচ্ছেন, এরকম হয় না অনেক সময়, খুবই সেলিব্রিটি থাকলে যেটা হয়, হ্যাঁ, আপনি যাচ্ছেন বাট ইউ ক্যান কমিউনিকেট, বাট এই যে আপনি যাচ্ছেন তার মানে কি, তার প্রতি আপনি আকর্ষণ বোধ করছেন, Yes, sir. তার কাছে যেতে যাচ্ছেন, এটা কি আপনাকে কি একটা নলেজ ট্রান্সফার করছে না? সে তখন কি ভাববো, ওরে বাবা আমার তো অনেক ফান করবে। Am I right or wrong? Yes, sir. That's the thing আর কি, the distance টা, how distance. Yes, sir. যেমন আপনার যারা আমরা খুব কাছের মানুষ, খুব কাছাকাছি বসে, ওর অপরিচিত কেউ থাকলে একটু দূরে দূরে গিয়ে বসি না, এরকম। দ্যাটস দ্য, মানে এটা কিন্তু এক ধরনের ইনফরমেশন আর কি। Information. তারপর হচ্ছে যে হ্যাপটিক্স, যেটা হচ্ছে টাচ আর কি। হ্যাপটিক্স ইনক্লুডস হাগিং, কিসিং, শেকিং, এনিথিং, শেকিং হ্যান্ডস এন্ড আদার ফর্মস অফ এমব্রেস। Yes, sir. যেমন আমার এক বাচ্চা আছে, দেখছেন আপনারা, Mashallah. মানে আমি যখন তাকে ধরি, আই ফিল লাইক মানে হেভেনলি একটা টাচ, আই ফিল লাইক দ্যাট। দ্যাটস ট্রু। একইভাবে ধরেন যে বাচ্চা হওয়ার আগের পর্বেরটা যদি আপনি চিন্তা করেন, দ্যাট ইজ সামথিং। তো এটা কিন্তু এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। আপনি যখন খুবই থাকেন, যে স্ট্রেস থাকেন, খুবই স্ট্রেস, যে আপনার কোনো কাছের বন্ধুকে জড়ায় ধরলে ইউ ফিল লাইক যে মানে রিল্যাক্সড। ঘটে না জীবনে? ঘটে না এরকম? রেগুলার ঘটে, Yes, sir. রেগুলার ঘটে। তো টাচটাও একটা বড় জিনিস আর কি। Yes, sir. এটা মানে আপনি হয়তো কথাও বলবেন না, অনেক হয় না যে অনেক সময় ডিপ্রেসড হয়ে ডিস্ট্রেসড হয়ে, মানে আমার ওই ফ্রেন্ডের সাথে যদি একটু বসে গল্প করতে পারতাম। স্যার কথা বলা লাগে না, জাস্ট একটু বসে আপনি বসছেন, হ্যাঁ। যে একটা গান আছে না, একটু বসিয়া থাকো, এরকম একটা গান আছে না? I guess yes. আচ্ছা, আমরা দেখি। এটা কিন্তু ঘটে। যেমন আমি যখন বাসায় ফিরি, আমার বাচ্চাটা এসে একদম জড়ায় ধরে, মানে সে অনেক মিস করেছে। দ্যাটস ট্রু। Right. তারপরে যেটা হয় যে আমরা হ্যান্ডশেকটা করি, হ্যান্ডশেকেও কিন্তু একজনের বোঝা যায় যে না ইন্টারেস্টেড অর নট ইন্টারেস্টেড। সেটাদের এই কালচারটা অনেক সুন্দর, যে whenever you meet someone new আপনারা হ্যান্ডশেক করে এনি কাইন্ডস অফ এমব্রেস, মেয়েরা এটা করে যে টাচটা আর কি, সেটা কিন্তু এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। আপনি হয়তো কিছুই বলছেন না, আপনি ধরেন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিছুই বললেন না যে আই লাভ ইউ, বাট হাউ ইউ টাচ ইট, মানে হার্ড অর হিম, এটা কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে না? Yes, sir. দিচ্ছে না মানে জাস্ট থিংক অ্যাবাউট ইট, দিচ্ছে কিনা, Yes, sir. অ্যাকসেপ্টিং ইনফরমেশন অর নট। ইয়া মানে মানে এখানে তো 18 এর নিচে কেউ নাই না, না। তাহলে আমি অন্যভাবে কথা Yes, বলবো। sir. কেউ আছে Sorry, sir, sorry. না, না, থাকলে তাহলে একটু ভিন্ন হবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমি কোনো কথাই বলছি না, কিছু আমাকে কিন্তু একটা তথ্য পাস করছে। Yes, sir. এটা একটা গান। এরপরে গেল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে ফিজিক্যাল ক্যারেক্টার, যেটা স্কিন কালার, আমরা এটাকে আবার একটু করে কালারটাকে
এটা আমি লিখেছি আপনাদেরকে জানানোর জন্য, বাট দ্যাট ইজ নট মাই স্ট্যান্ডিং আর কি, কারণ স্কিন কালারটাকে আমরা অ্যাভয়েড করতে চাই, বাট যেহেতু ম্যাক্সিমাম এগুলা তো পরীক্ষায় একটা But sir, it is a kind of information. এগুলা লিখতে হবে পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, হাইট, ওয়েট, ফেশিয়াল ফিচার, ফেশিয়াল এন্ড বডি সিমেট্রি এন্ড অ্যাট্রাক্টিভনেস। এই দেখেন এই অফিস এই ক্লাসটাই দেখেন অনেকে এই টি-শার্ট পরে এসেছে, তারপর সামার আবার একটু ডিফারেন্ট ভাবে এসেছে, একটু ডিফারেন্ট না, মানে পার্সন টু পার্সন ডিফারেন্ট না। Yes. ধরেন আমি যেমন পাঞ্জাবি পরে এসেছি, যে একজন টি-শার্ট পরে এসেছে, আমাদেরকে হয়তো 10-এ 3 দিবে মার্কস, মানে যদি কাপড় চোপড়ের উপরে মার্কস থাকে। কিন্তু অন্যরা যারা আবার 2-1 এসে খুব ভালো করে স্যার এভাবে যদি চিন্তা না করে, যদি কেউ উইন্টার ক্লোথ পরে আসছে, কেউ পরেনি, যে পরে আসছে তার ঠান্ডা লাগছে, যে পরেনি তার গরম লাগছে, এটা একটা ইনফরমেশন। না, সেটা একটা ইনফরমেশন, কিন্তু আমাদের তো এখানে আমরা প্রেজেন্টেশনের জন্য ইনফরমেশন শেয়ার করছি, এটা ওইখানে স্যার ইউ হ্যাভ টু ওয়্যার ব্লেজার। তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে হয়তো ব্লেজার পরে, যেমন এর আগের ক্লাসে আমি ব্লেজার পরে এসেছি, এটা মোর ফর্মাল মনে হচ্ছিল। কিন্তু স্যার তাহলে এই যে স্কিন কালার কেন আসবে? না, আমি যেটা কালো বলতেছি তো হ্যাঁ, বা হাইট, ওয়েট, হ্যাঁ, আমি সেটাই বলছি, এটার সাথে আমি একমত না পুরোটাই, বাট বিষয় যেটা হচ্ছে যে দেখবেন যে আপনি মানে ধরেন আজকে বাংলাদেশে মিস ইউনিভার্স হচ্ছে ফর এক্সাম্পল, আপনি সুন্দরী ক্যাটাগরিতে কাকে রাখবেন? ওইটা হাইট ম্যাটার করে, কালার কাকে রাখবেন? তো যার অ্যাট্রাকটিভনেস বেশি তাকে রাখছেন, মানে আমি এটা আমার জায়গা থেকে বলছি না, কারণ এটা ডিসক্রিমিনেট করা হয়। স্যার ওইটার একটা কথা আছে, কিন্তু দিন শেষে স্যার কিন্তু এখন যদি আপনি দেখেন, এখন তো মানে ব্যাপারটা এরকম দেখায় যে বিউটি উইথ দ্য ব্রেন, যে বেশি ব্রেনি। আমি সেজন্য বলছি, আমি এটার সাথে একমত না, বাট যেহেতু এটা ক্লাস, আমরা থিওরিকে বলছি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কি কি আসে এটাও এখানে অনেকে ব্যাখ্যা করেছে, যার জন্য নিয়ে এসেছি। স্কিন কালার একটা ফ্যাক্টর, হাইটটা একটা ফ্যাক্টর, ওয়েটটা একটা ফ্যাক্টর, ফেশিয়াল ফিচার, যেটা ফিচার মানে সিমেট্রিকের একটা ব্যাপার থাকে, সিমেট্রিকের যে ব্যাপারটা থাকে, তো এরকম তো দেখা যাচ্ছে যে সেটা আইদার মেল, আমি কিন্তু এটা কাউকে ইয়া করার জন্য, আইদার মেল অর ফিমেল হোক, দেখা যাচ্ছে যে খুব হাইট ভালো, স্কিন কালার ভালো, একদম গ্রোথ হয়ে এসছে, আমরা কিভাবে তাকে মার্ক করি? সবাই কিন্তু তার দিকে তাকায় থাকি, দ্যাটস ইররেসপেক্টিভ অফ জেন্ডার, দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। অন্যটাও ঘটে, মানে এটা কিন্তু বাস্তব ঘটনা, এটা কিন্তু রেগুলার ঘটে। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা একটা বড় জিনিস, যে আপনি ধরুন ইন্টারভিউতে গেছেন, এখন একটা টি-শার্ট পরে চলে গেছেন, একটা মেসেজ দিচ্ছেন না যে আপনি এই চাকরি করতে রাজি না, ডাকছে দেখে আসছেন, আরেকজন সুটের বুটের হয়ে গেছে, বারবার মাথা আসছে ইয়া করছে, এটা কিন্তু খেয়াল করছে যে না, ওর মনে চাকরিটা খুবই দরকার। দ্যাট ইজ নন ভার্বাল ইনফরমেশন পাসিং আর কি, যে আপনি চাকরিটা হবে কি হবে। ইন্টারভিউ করছেন, একজন এমনি চলে এসছে, আমি হয়তো ইন্টারভিউতে মার্কসটা দিচ্ছি, ধরুন যে আপনাদের ইন্টারনাল যে ইন্টারভিউটা, আরেকজন খুব সুটেড বুটেড হয়ে এসছে, আমি কাকে মার্কসটা বেশি দিব? যে সুটেড সে আমার এই সময়টাকে খুবই গুরুত্ব দিয়েছে। তারপর হচ্ছে যে ভোকালিক্স আর কি, যেটা হচ্ছে যে ভয়েসটা, যেমন ওই নাটকের কথায় যদি আমি আবার ফেরত আসি, যখন কান্না করছিল ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে না, তখন কিন্তু আবার যখন সে হাসছিল তখন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে না। এই যে আমি কথা বলছি একটা ভয়েসে কথা বলছি, আবার যখন অর্থ হাসি নেই আরেকটা ভয়েসে কথা বলি, আবার যখন অনেক লাউডার স্পেসে গিয়ে কথা বলি আরো হাই রেঞ্জে কথা বলি, আবার যখন আমার বাচ্চার সাথে কথা বলি, বাবা খেলছে, মা খেলছে, কেমন লেগেছে, খুব সফট। আবার অনেক সময় সাইলেন্ট হয়ে যায়, আমি খুব ডিপ্রেসড, আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, ওকে কি বলবো আমি বুঝতেছি না ভেতর থেকে কি বলবো, আমি কিন্তু টোটালি সাইলেন্স হয়ে গেছি। এরকম ঘটে না লাইফে? ঘটেছে কিনা, এখনো যদি না ঘটে থাকে বাট লাইফে ঘটবে, এগুলো লাইফের ব্যাপার, এগুলো ঘটবেই। সাইলেন্স হয়ে যায়। আমাদের যখন কেউ আপনজন মারা যান, আমরা কিন্তু আমার ভোকালটা আরেক রকম হয়ে যায়, তখন কথা বলতে দেখবেন যে আপনি কাঁপছেন, আপনার বাসায় ধরেন একটা আগুন লেগেছে, কাউকে ইনফরমেশনটা যখন দিতে যাচ্ছেন, আপনার গলার সুর আর নর্মাল গলার সুর কিন্তু এক না। Am I right or wrong? Yes, sir. It's different. একইভাবে তাহলে আপনি যদি এই প্র্যাকটিসটাই যদি করতে পারেন, যে এই প্র্যাকটিসটা আমরা আজকে দেখলাম, এটা কিন্তু শুধুমাত্র আপনি যখন কান্না করবেন তখনই পারবেন, বাট উনি কিন্তু কি করেছে, একদম ড্রামা করে দেখিয়েছে, তার মানে ওনার দ্বারা কিন্তু এই শটটাকে আবার ক্রিয়েট করা সম্ভব। Am I right or wrong? Right. তাহলে উনি যে কোনো সিচুয়েশনে এই ইয়াকে ভোকালটাকে ইউজ করতে পারবে না?
আর তার দরকার যে এখন হাসির একটা কিছু বলার, উনি কিন্তু এখনই ট্রান্সফর্ম করে ফেলতে পারবে তার ভোকালটাকে। তো এই ভোকালটাও খুব একটা বড় জিনিস আমাদের কমিউনিকেশন সেটিংসে, এবং এটা মোস্টলি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। ঠিক আছে, যখন আমরা লেকচার ডেলিভারি দিচ্ছি, ফর এক্সাম্পল আমি একটা ক্লাসটা নিচ্ছি, এখন আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে বলছি, এসে আস্তে আস্তে কথা বলছে, কেউ শুনছি না, পেছনে কেউ শুনছে না, তাহলে হবে? ভোকালটা আপটু মার্ক করতে হবে, পেছনে যে বসে আছে তার পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর এর মধ্যে যদি রাগের কোনো কথা থাকে তাহলে ওটা রিফ্লেকশন ওইভাবে হইতে হবে, যদি ভয়ের কথা থাকে সেটা ওইভাবে হইতে হবে, ভালোবাসার কোনো কথা যদি বলতে চায় আমরা যখন বলি ওইখানে ওইটার ইয়াটা অন্যরকম না, ডিফারেন্ট কিনা? Yes, sir. টোটালি ডিফারেন্ট। Yes. আমরা যখন কান্না করি এই শটটাও ডিফারেন্ট, সো টোনটা গুরুত্বপূর্ণ। মোটামুটি এই 6টা ব্যাপার আপনারা এই পাশে, ইংরেজি একটু কঠিন লাগে বাট মোরলেস আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে আমাদের বডিটা কথা বলছে, দেখবেন একজনকে দেখে আপনার কথা বলতে ইচ্ছে করে, একজনকে দেখলেই মনে হবে না কাছে না যায়, ভয় লাগছে, দ্যাটস দ্য বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। বাট ও কিন্তু কথা বলছে না, কেউ দুজন পার্সনই কেউই কথা বলছে না, বাট একজনের কাছে যেতে চাচ্ছেন, একজন থেকে দূরে সরে আসছেন, এটাই কি? এটা হয়তো আইদার সে হয়তো আমার একটা স্মাইল ধরে বসে আছে, দেখেই ভালো লাগছে যে ভাইয়ের সাথে একটু গিয়ে কথা বলে আসি, আপুর সাথে একটু কথা বলে আসি। আরেকজন হয়তো বসে আছে খুব মুহূর্তে হয়তো টেনশনে, এখন ভাই ওই জায়গায় গেলে আমি আরো টেনশনে পড়ে যাবো, বাদ দিই। দ্যাটস দ্য ম্যাটার অ্যাকচুয়ালি। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, সময় মতো আমাদের থাকতে হবে যে আমাদের কমিউনিকেশন সেটিং এ। আপনি ধরেন আজকে একটা প্রোগ্রাম করে একটা প্রেস রিলিজ দিবেন, 7 দিন পরে দিলে হবে? দ্যাটস অলসো কমিউনিকেশন। আজকে প্রোগ্রাম হয়েছে, আজকে এই প্রেস রিলিজটা যাওয়া উচিত, এরকম আর এই যে আসার ব্যাপারটা, ধরেন আপনি একটা মিটিং থাকলো 3টায়, আপনি 4টায় পৌঁছালেন, হবে? দ্যাটস অলসো নন ভার্বাল কমিউনিকেশন। এটা হচ্ছে যে টাইমটা। তারপর হচ্ছে যে প্লেসটা, যে আমরা ভালো জিনিসের কাছে যেতে চাই, মন্দ জিনিস দূরে আসতে চাই। যখন আমরা ডিসটেন্স বজায় রাখার চেষ্টা করি, ইটস মিনস যে আমি ওটা লাইক করি, এটা এক ধরনের ইনফরমেশন পাস করছে না। Yes, sir. ঠিক আছে, সেম টাচের ব্যাপারটা, এটাও এক বড় ধরনের ইনফরমেশন পাস করে। তারপর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে আমরা কিভাবে আসছি আর কি, আমাদের ড্রেস আপটা হতে পারে, মানে আমি তো ধরেন আমরা স্কিন কালারটা চেঞ্জ করতে হবে। আমরা আমাদের নাটকে বাংলাদেশে কিন্তু এরকম আছে না, হাসান মাহমুদের নাটক আমরা কিন্তু দেখি, আমরা কিন্তু ফিল করি না যে ফজলুল হক বাবু, হ্যাঁ আমরা কিন্তু ডিফারেন্ট কিছু ফিল করি না, কারণ ওনার ক্যারেক্টার মানে ওনার ইয়ার লেভেলটা, ওনার অ্যাক্টিং লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা কিন্তু আর স্কিন কালারের ব্যাপারটা হয়তো খেয়াল করি। এরকম আর অনেকেই আছে, সবারই তো স্কিন কালার ভালো, তাই বলে সবাইকে ভালো ড্রামাটিস্ট হতে পারে চঞ্চল চৌধুরী মোশাররফ দে অল হ্যাভ তো ডার্ক কমপ্লেক্সন। এরকম। তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলতে এগুলো বোঝাচ্ছে, বাট এর বাইরেও যেটা হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। আমি তো আমার কালার চেঞ্জ করতে পারবো না, আমি আমার হাইট চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট কিছু তো চেঞ্জ করতে পারবো। আমি অ্যাটলিস্ট গ্রোন হয়ে যেতে পারবো, খুব ভালো শেপড হয়ে যেতে পারবো, অথবা আমি একটা ভালো ড্রেস পরে যেতে পারবো। বেসিক কিছু ম্যানারটা তো আমার থাকতে হবে। এটাকে আসলে আমরা বোঝাচ্ছি। হ্যাঁ, আর এখানে যদি আপনার জেন্ডার সেন্সিটিভ কোনো ইস্যু থাকে প্লিজ পার্টন মি, কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় এসে এর জন্য আমি একটা পুটন করেছি, কারণ কমপ্লায়েন্সের ইস্যুতে উই ক্যান সে আর কি। এখন যে সমাজটা আমরা চাচ্ছি, আমরা কাউকেই কারো স্কিনে বিবেচনায়, হাইটের বিবেচনায়, ওয়েটের বিবেচনায় আমরা কাউকে কিছু পজিটিভ বলি, নেগেটিভ বলি, আমরা কিন্তু এটা বলতে পারি না। এটা আসলে ফোর্সে এসে দেখে আমি সাহস করেছি এখন দিতে। হ্যাঁ, নইলে আমি হয়তো নর্মাল জায়গা হলে আমি দিতাম না। সো দ্যাটস ইট। বোঝা গেল তাহলে? Yes, sir. Yes, sir. ওই একই কথা আমি যে আগে প্রথমে দেখছিলাম যে আমাদের অ্যাটিটিউডটা কেমন, স্টেট অফ মাইন্ড, যেটা বললাম যে আমি কান্না করে ঝগড়া করে রেখে গেছে, ম্যাসি লাগছে মুখটা এরকম আর্টিফিক্স অবজেক্ট, ওই যেটা আমরা দেখলাম যে এর আগে আমরা ছবিতে দেখলাম না, ইয়রটা দেখে মনে হচ্ছে যে এটা বড় রুটি ব্যাপার সেপার এরকম আর। তো এখন এই যে আপনার নন ভার্বাল কমিউনিকেশনটা আমরা দেখলাম, এখন এটা ইফেক্টিভ কিভাবে করবেন, ইফেক্টিভ ওয়েতে আপনার ব্যবহার করার জন্য যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা খুব ভালো হইতে হবে, মানে আপনার জায়গা থেকে যতটা সম্ভব, সেটা যে লেভেলেরই হোক, যেভাবে যেটা পারসিভ করে। তারপর হচ্ছে পশ্চারের ব্যাপারটা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখালাম সামনে। এজেন্সির একজন পার্সোনাল এবং সাধারণ ব্যক্তির মধ্যে আমাদের অনেক তফাৎ থাকে। ওরা যখন ড্রেস হয়ে থাকে আরো বেশি সুন্দর লাগে, স্মার্ট লাগে। তারপর হচ্ছে যে পারপাসফুল মুভমেন্ট,
এই যে যেমন ধরুন আমি পেছনে এসে দেখছি ন্যাচারাল আপনারা গেস্টার্স মানে কি? নাম্বার 3 উইথ পশ্চার নিচে গেস্টার, গেস্টার হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন যে আমি কথা বলছি, আমি ভাবছি, ইটস আর্টিফিশিয়াল অর নেচার, এটাই Natural. দ্যাটস যে আমি এমন কিছু করবো না যেটা আমি না আসলে, হ্যাঁ মানে আপনাকে দেখে একদিন ধরেন আপনাকে দেখলো, দেখে মানুষ মার্ক করলেন ভাইয়া বাবু এরকম, পরের দিন দেখে এটা যেন না, আপনার যে আচরণটা হবে that should be pure মানে as it is nature. তারপর হচ্ছে পারপাসফুল মুভমেন্ট, এটা আমরা মুভ করি। আমি যখন একটা স্পিচ দিতে যাই আমার হাত নড়ে, পা নড়ে, এটা খুবই মানে সিমেট্রিক হইতে হবে। আমি যখন ডায়াসে দাঁড়িয়ে স্পিচ দিব, আমাকে দেখে যেন মানে ইয়া না হয়, অড কোনো কিছু মনে না হয় আর কি। আর এই আই কন্ট্যাক্টের কথা আবার এসে, এর আগে আমি বলেছি যে ভেতরে এসে এখন আপনারা হাউ মানে অ্যাটেন্টিভ, এর আগে অতটা ছিলেন না। তারপরে এনার্জি আর এনথুজিয়াজম, যেমন আমি আরেকটা ক্লাসটা যখন শুরু করি তখন আমার অনেক এনার্জি থাকে, পরের ক্লাসটা অতটা থাকে না। এইটা একটা দেখাই যায়, আমি যখন প্রেজেন্টেশনটা শুরু করছি বা শুরু করব তখন আমার লেভেলটা আমি মানে আমি কতটা এনথুজিয়াস্টিক, ওই ব্যাপারটা আসলে আমি খুবই এনথুজিয়াস্টিক, আমি আপনার কথা শুনতে চাই, আপনার প্রশ্ন নিতে চাই, আমি ডেলিভারি দিতে চাই, দ্যাটস ইট, এরকম আর কি। তো এটা গেল নন ভার্বাল। এখন বোঝা গেল মোটামুটি নন ভার্বাল। নন ভার্বাল আমরা তাহলে কি কি দেখলাম, কি একজন সামারাইজ করেন প্লিজ আপনি। নন ভার্বালে আমরা আসলে কোন ধরনের কমিউনিকেশনসটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশনস বলছি? না প্লিজ, আমি তো এতক্ষণ এই একবার দুইবার কোন কমিউনিকেশনসটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশনস বলছি? এই যে এগুলাই তো, বডি ল্যাঙ্গুয়েজ, সময়, টাচ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ভোকালসটা, যদিও ভোকালসটা কিন্তু টোনের মধ্যে চলে আসে, বাট এখানেও কিন্তু আপনি ওই যে ভোকালের যে চেঞ্জেসটা, এখানে ভোকালের চেঞ্জেসটাকে আমরা বোঝাচ্ছি। ওকে, আরেকজন কেউ পেছন থেকে 2 নাম্বার, আমরা নন ভার্বাল কমিউনিকেশনস আমরা কি কি দেখলাম, মানে কোন কোন ব্যাপারগুলো নন ভার্বাল কমিউনিকেশন মানুষের? আচ্ছা বলেন না। টোনের কথা বললাম, বডি ল্যাঙ্গুয়েজের কথা বললাম, পশ্চার, গেস্টার, টাইমের কথা বললাম, প্লেসের কথা বললাম। তো এরপরে যে ব্যাপারটা আসে, আমরা যেহেতু কমিউনিকেশনসে আছি, কমিউনিকেশনসের একটা বড় বিষয় হচ্ছে যে ক্লিয়ারিটি। কমিউনিকেশনসের আমরা সবথেকে বড় ভুলটা করি, আমরা তো সবাই কমিউনিকেট, আমরা যেহেতু মানুষ, আমরা সবাই কমিউনিকেট, শুধু মানুষ না, প্রাণী বলতেও কমিউনিকেট, এখন ডিভাইসও তো কমিউনিকেট করে না, ডিভাইসের সাথে আমি যেমন এই যে এটার সাথে এটা লাগাই ফেলছি, ওয়াইফাই আছে, এটা একটা কমিউনিকেশন হচ্ছে না, দিসটা অলসো না কমিউনিকেশন। সো কমিউনিকেশনসের মধ্যে যে 5টা সি এর কথা বলা লাগে, যেটা হচ্ছে ক্লিয়ার ভিশন। আপনি যে মেসেজটাই দিতে চাচ্ছেন, যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, সেই মেসেজটা খুবই ক্লিয়ার, মানে আপনি যেটাই দিতে চাচ্ছেন, জিনিস নিচ্ছেন, ওই আমরা কিন্তু আবার এনকোড ডিকোডের ব্যাপারটা, আমরা ওই সময়টাই কেন এখানে সময়টা ব্যয় করেছি। যদি আপনি আপনার যিনি এটা মানে নিচ্ছেন, তথ্যটা নিচ্ছেন, ইনফরমেশনটা নিচ্ছেন, উনি যদি ডিকোডিং এ ভুল করে, এই দায়টা কিন্তু আপনারই আসবে এজ এ স্যান্ডার। তো এটাকে আপনার মেসেজটাকে খুবই ক্লিয়ার করতে হবে, আপনি কি আসলে বলতে এবং যত কনসলাইসলি পাওয়া মানে করানো যায়, যত শর্ট ওয়েতে, যে আপনার টোটাল মেসেজটাকে যত শর্ট ওয়েতে আপনি দিতে পারবেন। তারপরে কিউরিয়াস একটা ব্যাপার থাকে, ওই ঘুরে ফিরে একই কথা আর কি, যে মানে আপনার যে কমিউনিকেশনস যে ভাইবটা, সেই ভাইবের মধ্যে একটা আগ্রহ থাকবে। যেমন এই যে আমরা প্রথম নাটিকাটা বা নাটকটা যেটা দেখলাম, হ্যাঁ উনি কিন্তু আসলে খুব মানে আগ্রহ নিয়ে করেছে, যেটা আমরা বডি ল্যাঙ্গুয়েজে ফুটে এসছে, এরকম আর কি। তারপর হচ্ছে যে কনক্রিট, ওই একই কথা, কনসাইজ এবং কনক্রিট। মানে কনসাইজ আবার হচ্ছে যে কনসাইজ এবং কনক্রিটের মধ্যে একটু তফাৎ আছে। কনসাইজ বলতে যে কোনো অ্যামাউন্ট হতে পারে, যে কোনো ভাবে কনসাইজ হতে পারে, কিন্তু আপনি যদি কোনো কিছু মিস করেন তাহলে তো বেশি কনসাইজ করে হলো। সেক্ষেত্রে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা এক্স্যাক্টলি যাচ্ছে, গোছানো থাকে, সেটা
কনক্রিটটাই আসবে। এগুলো তো আসলে আপনার কোনো সায়েন্সেরিয়ান এক একজন যেভাবে ব্যাখ্যা করেছে আর কি, আমি কোথাও থেকে নিয়েছি। তারপর হচ্ছে যে ফিলিংটা, আপনি যখন কমিউনিকেশন করছেন ফিলিংটা কেমন, যেমন আপনার বাসায় আরেকজন আছে, আপনি কাউকে ফোন দিচ্ছেন বা হোয়াট এভার ইট ইজ, যে আপনার ফিলটা কি, যে আপনি হয়তো কারো হেল্প চাচ্ছেন, তাই না? এক ধরনের ফিলিংস আছে। বা আপনার লেজারটাকে আপনি হয়তো একভাবে ফোন দিচ্ছেন। তো কমিউনিকেশনসের মধ্যে ফিলিংসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, তখন কি আমরা হায়ারার্কি আর মানি, আপনার হয়তো রিপোর্টিং বসকে আপনি পাচ্ছেন, আপনি কিন্তু অটোমেটিক উপরে চলে গেছেন, কারোর জন্য ওয়েট করি তখন, কারণ এটা ইমার্জেন্সি কমিউনিকেশন। আমি তো আমার বসকে ধাক্কা দিয়ে বের হয়েছি। হ্যাঁ, না আমি জাস্ট কমিউনিকেশনসের কথাটা বলছি। দ্যাটস দ্য ইমার্জেন্সি কমিউনিকেশন। তখন কিন্তু আপনার হায়ারার্কি মাথায় রাখলে হবে না, ইয়া মাথায় রাখলে হবে না, ওইভাবে কাজ শুরু করতে হবে। তো এখানে 5টা সি আছে: ক্লিয়ার, কনসাইজ, কিউরিয়াস, কনক্রিট এবং ফিলিংস। তো এখন ওই ক্লিয়ার, আপনি যে তথ্যটা দিচ্ছেন, তথ্যটা আসলে কতটুকু ক্লিয়ার, কিভাবে ক্লিয়ার করবেন, মানে মনে হবে ক্লিয়ার, আপনি আসলে কি দিতে চাচ্ছেন। ডাব্লিউএস কোশ্চেন আপনার প্রশ্ন, আপনি যে তথ্যটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেখানে ডাব্লিউএস কোশ্চেন করবেন যে আপনি কি দিতে চাচ্ছেন, কেন দিতে চাচ্ছেন, হ্যাঁ কোথায় দিতে যাচ্ছেন, কখন দিতে যাচ্ছেন, কিভাবে দিতে যাচ্ছেন, যত প্রশ্ন করবেন। আপনি দেখেন, ইভেন আমি অনেক সময় ছোট ছোট মানে মেসেজের সময় না, অনেক সময় যেটা মানে একটা মেসেজ লিখতে গিয়ে না একটা ব্যাপার ড্রপ আউট হয়ে যায়। হয় না যে আমি হয়তো একটা মেসেজ দিচ্ছি, ওকে আমি তোমার সাথে মিট করবো অমুক তারিখ ওই সময়টায়, কোথায় কোন দিতে ভুলে গেছি, এরকম ঘটে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ক্লিয়ারিটির একটা বেসিক, মানে আপনি চেকলিস্ট বলতে পারেন। ধরেন আপনাদেরকে বললাম যে আপনারা আমি ক্লাস নিব, এখন 1203 খালি নাই, কোথায় নিব, তাহলে কমিউনিকেশন হইলো? আপনারা আসছেন, বসে আছেন, আমরা বসে আছি। সো এই ব্যাপারগুলো যে হোয়াট, আপনি কি আসলে তথ্যটা দিতে চাচ্ছেন, কেন দিতে চাচ্ছেন, কখন, কিভাবে, কোথায়, কে এটা রিসিভ করবে, মানে যত ডাব্লিউএস কোশ্চেন করা যায়। কিভাবে আপনি ক্লিয়ারিটিটা ইয়া করবেন। আমরা যখন কথা বলি তখন ফোকাল স্ট্রেসটা বেশি দিই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন স্যার মনে করেন সত্যি কথা বললে বোঝা যায়, মিথ্যা বললে বোঝা যায়। একটু ইটা দেন, ওই রোলটা। তারপরে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আপনার সাথে আসলে কথা বলতে অতটা আগ্রহী না, আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ পুরোটা লিখে দিব না, লাস্ট 3টা ডিজিট লিখে দিব না, পুরোটা লিখে দিয়ে এবং উপরে ডেটটা লিখবেন আচ্ছা লিখে দিচ্ছি। এবং বডি ল্যাঙ্গুয়েজ বুঝাই দিচ্ছেন যে কিছু আপনি আপনার সাথে দেখা করতে চান বা কথা বলতে চান, এরকম হয় না, কথা বলতে আসছে ওকে একটু শুনলাম আর আগ্রহ দেখালাম, এরকম। আর কমিউনিকেশনস একটা বড় জিনিস হচ্ছে যে ফিডব্যাক লোকটা আর কি, আমরা এর আগেও দেখিয়েছি যে সবসময় এটা কনফার্ম করুন। ধরুন আপনি একটা জায়গায় কমিউনিকেট করছেন, বস আপনাকে বললো যে আপনার অধীনে যে 6 জন আছে তাদেরকে নিয়ে কালকে স্পেশাল মিটিং হবে, আপনি একদম ফেসবুকে হোক, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক আপনি লিখে দিয়ে দিলেন, এদিকে আপনার দায়িত্ব শেষ। কে কনফার্ম করলে সেটা একটা দায়িত্ব আছে, কারণ আপনার একটা ফিডব্যাক দিতে হবে না। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন, যেটা আপনার এই ক্লিয়ারিটিকে এনশিওর করছে। কিন্তু আপনি কালকে মিটিং যে আপনি যখন পোস্টটা দিচ্ছেন, আপনি কারা অনেকে শুধু লাইক দিয়ে বসে আছে, আপনি হয়তো আপনার কল দিচ্ছেন, কি ব্যাপার তুমি তো কিছু বললে না, থাকবা কি, দ্যাটস দ্য ক্লিয়ারিটি। তখন কিন্তু আপনি বলতে পারবেন, যখন কালকে 9টায় বসবেন 3 জন আসেনি, বলতে পারবেন এই 3 জনের এই প্রবলেম, কিন্তু তখন স্যার বলার পর ওকে স্যার আমি ফোন দিচ্ছি, দ্যাটস মানে অ্যাজ এ ম্যানেজার বা লিডারশিপ রোলের কি এটা হওয়া উচিত? যে ওই সময় আপনার সবাইকে তোমাকে বললাম তোমাদের আসার জন্য, এটা তো উচিত না। আসলে আপনার এটা আগে থেকে প্রিপেয়ার থাকা দরকার। আর বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার থাকে, অ্যাকাউন্টেবিলিটিটা নিতে চায় না। লিডার হইতে হইলে সেটা যে ধরনের জবেই হোক, আপনি যখন এই অ্যাকাউন্টেবিলিটিটা নিতে চাইবেন, নিবেন, অনেক বড় হবেন, অনেক দূর যাবেন। সিম্পল একটা ব্যাপার আমি সবাইকেই বলি, হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতাগত জায়গা থেকে এসছে। সবসময় অ্যাকাউন্টেবিলিটি, আপনার যদি কখনো ভুল হয়, প্লিজ নেভার ট্রান্সফার ইট অ্যানিওয়ান, any subordinate, any person, take it. আপনার মাথায় নেন না, আপনার একটা ভুল হয়েছে, আপনার একটা ভুলের জন্য একটা ম্যাসাকার হয়ে গেছে, take it on your head. এটা আমরা কখনোই নিতে চাই না। আপনি সবসময় দেখবেন আপনার বস বলছে যে কাউকে আসার জন্য, হয়তো বস আপনাকে রাত 12টার পরে বলছে আপনি কিন্তু 9টায় থাকবেন, এটা কিন্তু বসের সমস্যা। পরদিন গিয়ে বসকে বলবেন, ও তো তখন বলবে যে আমি তোকে জানাইছি, কিন্তু জানাইছে কখন? 12টার পরে। দ্যাটস দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট নট কনভেনশনাল। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টেবিলিটি না, বিশেষ করে বাঙালি ম্যানেজারদের মধ্যে, বাঙালি লিডারদের মধ্যে এটা কিন্তু খুবই কম। Yes. তো সবসময় আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্টেবিলিটি, মানে
মোর অ্যাকাউন্টেবল, যে আপনি আপনার দোষ হয়েছে, আপনার সমস্যা হয়েছে, এটা তো আমাদের ধর্মও শিক্ষা দেয়, শুধু আমাদের ধর্ম না, সব ধর্মই শিক্ষা দেয়। কোথাও বলে মিথ্যা কথা বলার জন্য, কোনো ধর্মে বলে যে একজনের দোষ আরেকজনের মাথায় চাপিয়ে দিতে। আমরা তো অনেক ধার্মিক সাজি, আমরা মানে বাংলাদেশি যারা, বাংলাদেশের মানুষ যারা, ইররেসপেক্টিভ অফ মানে ধর্ম, আমরা কিন্তু খুবই ধার্মিক সাজি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখি না। কিন্তু মানে সেটা উচিত না আসলে। আপনি যদি গ্লোবাল লেভেলে যেতে চান, গ্লোবাল স্কেলে যখন আপনি লিড দিবেন, তখন আপনাকে অবশ্যই গ্লোবাল স্কেলেই খেলতে হবে। আপনার মেন্টালিটিটা সেই স্কেলেই থাকতে হবে। আপনি বিশ্বকে লিড দিতে চান, কিন্তু আপনার স্কেল হবে ভিলেজ লেভেলে, পারবেন না। সো দ্যাটস ইট আজকে। আমার মনে হয় we can close today here. Sir, এটা একটু okay. এটা